তোমরা সলাৎ কায়েম করো। সলাৎ মানে হচ্ছে নামাজ, কায়েম করা মানে হচ্ছে পড়া। তোমরা নামাজ পড়ো। ওয়া আতু যাকাত, এবং তোমরা যাকাত দাও। ওয়ারকাউ মা'আর রাকিন, এবং তোমরা রুকু করনেওয়ালার সাথে, যারা রুকু করবে বা যারা রুকু করে তাদের সাথে তোমরা রুকু করো। এর মানে হচ্ছে যে তোমরা জামাতের সাথে নামাজ পড়ো। ইমাম সাহেব যখন রুকু করবে তখন রুকু করো, যখন সেজদা করবে তখন সেজদা করো। কথা হচ্ছে এখানে যে এই নামাজ হচ্ছে কি? নামাজ হচ্ছে কি? পৃথিবীতে আপনি যদি দেখেন, আমাদের পৃথিবীতে ধর্ম আছে 4300টি। আমাদের যেমন ইসলাম ধর্ম, এরকমই আরো অনেকগুলা ধর্ম পৃথিবীতে আছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অনেক রকমের ধর্ম আছে। আর এই ধর্ম পৃথিবীর বুকে আছে 4300টি। মনে করে রাখেন, কাজে লাগবে। পৃথিবীতে কয়টি ধর্ম? 4300টি। আর প্রতিটা ধর্মের মানুষ নিজ নিজ সৃষ্টিকর্তাকে রাজি করার জন্যে কিছু না কিছু করে। প্রত্যেকটা ধর্মের মানুষ তারা একটা করে সৃষ্টিকর্তা মানে। কেউ হয়তো পুজোকে মানে, কেউ হয়তো চাঁদ, কেউ হয়তো সূর্য, কিন্তু প্রত্যেকটা ধর্মেরই তারা সৃষ্টিকর্তা মানে, বা তাদের সৃষ্টিকর্তা আছে বলে মানে। প্রতিটা ধর্মেরই আছে। আর প্রতিটা ধর্ম তার নিজ নিজ সৃষ্টিকর্তাকে রাজি করার জন্যে, খুশি করার জন্যে কোনো না কোনো কাজ করে। আমি যদি আপনাদের সামনে এক্সাম্পল হিসাবে দিতে যাই, বলতে যাই, তাহলে প্রতিটা ধর্মের মানুষ, যেমন কেউ তার সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য পুজো করছে, করে না? পুজো করছে। কেউ সূর্যকে পুজো করছে, কেউ চন্দ্রকে পুজো করছে, কেউ আবার তার সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য জঙ্গলে চলে যাচ্ছে, কেউ তার সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য এক ঠ্যাঙ্গে দাঁড়িয়ে থাকছে অনেকক্ষণ, কেউ তার সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য কান ধরে দাঁড়িয়ে থাকছে। এরকম অনেক আছে। সব নিজের নিজের ধর্মের আলাদা আলাদা মানে সিস্টেম, নিজের সৃষ্টিকর্তাকে খুশি করার জন্যে। তো আমাদের ধর্ম তো, আমাদের যে ইসলাম ধর্ম, এই ধর্মে তো আমাদের সৃষ্টিকর্তাকে খুশি করার জন্যে কোনো না কোনো পদ্ধতি আছে। আর এই পদ্ধতিকে বলা হয় ইবাদত করা, উপাসনা করা, আরো বাংলায় বলতে গেলে পূজা করা। আর আমরা মুসলমানরা শুধু আল্লাহরই পুজো করি, আল্লাহকেই খুশি করি। আর আমাদের ইসলাম ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। আর শ্রেষ্ঠ ধর্মের উপাসনা করার সিস্টেম, শ্রেষ্ঠ ধর্মের সৃষ্টিকর্তাকে খুশি করার সিস্টেমও শ্রেষ্ঠই হবে, তাই না? একটা জিনিস ভালো হলে, কোনো দোকান ভালো হলে দোকানের মালও ভালো হয়। আমাদের ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, তাই না? আমি বলছি না, আপনি এখনই গুগলে সার্চ করেন, পেয়ে যাবেন শ্রেষ্ঠ ধর্ম কি। তো ইসলাম। কোরআন শরীফ দেখেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সৃষ্টিকর্তা নিজে বলছেন যে আমার কাছে সব থেকে প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম। তো আমাদের ধর্ম যেমন শ্রেষ্ঠ, তেমন আমাদের সৃষ্টিকর্তাকে খুশি করার স্টাইলও শ্রেষ্ঠ। আর এই স্টাইলটাই হচ্ছে নামাজ। বলুন সুবহানাল্লাহ। এখন বুঝতে পেরেছেন নামাজ কি? প্রতিটা ধর্মের মানুষের নিজ নিজ স্টাইল আছে নিজের সৃষ্টিকর্তাকে খুশি করার। যেমন কেউ পুজো করছে, কেউ সূর্যকে পুজো করছে, কেউ চাঁদকে পুজো করছে, কেউ এক ঠ্যাং হয়ে দাঁড়িয়ে থেকে পুজো করছে, কেউ জঙ্গলে চলে গিয়ে সৃষ্টিকর্তার উপাসনা করছে, সৃষ্টিকর্তাকে পুজো করছে। এরকমই আমাদের ধর্মতেও সৃষ্টিকর্তাকে খুশি করার যে পদ্ধতি, সেটা হচ্ছে নামাজ। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি হয়তো বুঝাতে সক্ষম হয়েছি নামাজ কি, তাই না? এই জিনিসটা হচ্ছে নামাজ। আর নামাজ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। আমাদের ইবাদত যেগুলো আছে, নামাজ, রোজা, হজ, জাকাত, এসবগুলো ইবাদত না? এসবগুলো আমাদের সৃষ্টিকর্তাকে খুশি করার ওসিলা। তো এই ওসিলাগুলানের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে নামাজ। আরেকটা কথা বলে দিই যে আমাদের ধর্মই শ্রেষ্ঠ, তাই বলে আমি অন্য ধর্মকে খারাপ বলছি না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধর্মকেই খারাপ বলা শিখায়নি। প্রতিটা ধর্মই ভালো, কিন্তু আমাদের ধর্মটা একটু বেশি ভালো। বুঝতে পারলেন? আমি বলছি না, কোরআন শরীফ সাক্ষী। আপনি গুগলে সার্চ করবেন, তাও বলবে ইসলাম ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। তো আমাদের ধর্মে আল্লাহকে খুশি করার পদ্ধতি হচ্ছে নামাজ। আর এই নামাজের ব্যাপারে কোরআন শরীফে বলছে যে
ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, নামাজ পড়ো। কয়জনা নামাজ পড়ে গ্রামে? জোহরের সময় যাবেন তো 5 জনা কাতারে, আসরে যাবেন 10 জনা, মাগরিবে হয়তো খুব জোর 20 জনা হয়, তার বেশি না। কিন্তু আল্লাহ নামাজের কথা কোরআন শরীফে, হাদিস শরীফে অনেকবার বলেছেন। এই নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের মধ্যে আফজাল, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, সব থেকে বড় ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজের অনেক গুরুত্ব আছে। এই নামাজ, মমিন ব্যক্তি যারা নামাজ পড়ে, মমিন ব্যক্তির হচ্ছে আলামতি হচ্ছে নামাজ পড়া। এখন আমাকে কালকে আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাবো, তো প্রশ্ন করবে যে যারা নামাজ পড়ে সবাই কি মমিন? তো অন্য জনের ভুঁয়ে ঘাস কেটে খাওয়াচ্ছে কিসের জন্য, গহমা কেটে খাওয়াচ্ছে কিসের জন্য, বলে না? আমি বলছি যে নামাজ পড়লেই মমিন এরকম না। যে নিজের ইচ্ছায় নিজের সৃষ্টিকর্তা মানে আল্লাহকে খুশি করার জন্যে যেই ব্যক্তি নামাজ পড়বে সেই ব্যক্তি অবশ্যই মমিন হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ হচ্ছে আফজাল ইবাদত, সব থেকে শ্রেষ্ঠ ইবাদত। আমাদের দিনের মধ্যে অনেকগুলো ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত। আর আমাদের দিনের মধ্যে, আমাদের ইসলামের মধ্যে যতগুলো ইবাদত করার সিস্টেম আছে, প্রত্যেকটার কিছু না কিছু গুরুত্ব আছে। যেমন আপনি নামাজ পড়লে আপনার হাঁটুতে, মাজায়, অনেক কিছুতে আর কোনোদিন ব্যথাই হবে না ছোটবেলা থেকে যদি নামাজ পড়েন। এটা আমি বলছি না, চিকিৎসা বিজ্ঞান বলে। একজন চিকিৎসা বিজ্ঞান বলছে যে একটা মানুষ যদি বছরে 1 মাস যদি 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকে তাহলে ওই ব্যক্তির ক্যান্সারই হবে না। যদি বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ধর্মের সিস্টেম হচ্ছে রমজান মাসে 1 মাস রোজা করা, তাই না? আমরা 14 থেকে 12 ঘন্টা না খেয়ে থাকি, আর আমাদের ধর্মের মানুষের ক্যান্সার হওয়ার কথাই নয়।